কলিজার ভেতরে শেল ঢুকে যায়। যখন গতকালকে দেখলাম নেটের ভিতরে সুইডেনে আমার কোরআনে কারীম এর পাতাগুলো ছিঁড়তেছে, আর সেই কোরআনের পাতাগুলো পায়ের নিচে পদদলিত করছে। আমার হৃদয় কাঁপতেছিল, আর আল্লাহর কাছে বলতেছিলাম, আল্লাহ এই কোরআন আমাদের জীবন, এই কোরআন আমাদের মরণ, এই কোরআন আমাদের বাঁচার দলিল। গোটা পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমানের কলিজায় যে শয়তান আঘাত দিচ্ছে, আল্লাহ আপনার পক্ষ থেকে অচিরে আযাব এবং গজব নাজিল করে এই শয়তানদেরকে আপনি ধ্বংস করে দেন। জোরে কোন ঠিক কিনা? আমরা জাতিসংঘের কাছে চোখের পানি ছেড়ে দিয়া কলিজা ভরা সমস্ত মহব্বত আর শক্তিকে এক জায়গায় করে ইউনাইটেড নেশন জাতিসংঘের কাছে দাবি জানাই, যেই শয়তান মুসলমানদের কলিজার কোরআনকে অপমান করেছে তাকে ধরতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে জমিন থেকে বিদায় করে দিতে হবে। যেরকম ঠিক কিনা? আপনারা কি এই বিচার দেখতে চান? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে এই মুহূর্তে দেখান। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর শত্রুরা হুঁশিয়ার সাবধান। আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কারণ এই কোরআন রক্ষার দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন নাজিল করেছি আমি, এইটাকে রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ দায়িত্বটাও নিয়েছি আমি নিজেই। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, খুব নজর করে কথা আপনারা শুনবেন। আবু জেহেল একদিন তার বাহিনীদেরকে ডেকে নিয়ে বলল, কোরআনে কারীমের সূরা মুদ্দাসসিরের 31 নম্বর আয়াতে আসছে, আলাইহা 19 জাহান্নামের দরজায় 19 জন ফেরেশতা নিযুক্ত করা আছে। কতজন? জাহান্নামের দরজায় ফেরেশতার সংখ্যা কত? জোরে বলুন। 19 জন। এখন আবু জেহেল ডাকতেছে, আচ্ছা তোমরা যারা আমার বাহিনীর সদস্য আছো, তোমাদের গায়ে শক্তি কেমন? ওরা এসে বলতেছে, হুজুর কি হয়েছে সেটা কোন? বলছে জাহান্নামে নাকি 19 জন গেটম্যান দারওয়ান আছে। আমি যদি জাহান্নামে ঢুকেও যাই, ওই 19 জন নাকি আমাকে বাধা দেবে, বের হতে আমাকে দেবে না। তো তোমরা কি ওদেরকে সরে দিতে পারবে না? দেখেন মাথা মোটা হলে কি হয়। তোমরা কি ওদেরকে সরে দিতে পারবে না? একজন দাঁড়ায় বলতেছে, হুজুর কি কোন, যাবো না? আমার একার কাছেই তো কিছু না ওই 19 জন, তুমি কি করবা? আমার ডান হাতে নেব, ডান হাত দিয়ে আমি ঠেলা মারবো 10 জনক, আর বাম হাত দিয়ে ঠেলা মারবো 19 জনক। ওরা দূরে পড়ে দিয়ে ভেঙে চুরে সব শেষ হয়ে যাবে। আপনার মতো নেতাকে ফুলের মালা দিয়া জাহান্নাম থেকে বের করে নিয়ে এসে জান্নাতে ঢুকে দেব। পাগলের সাহস কম না? আল্লাহ পাক জবাব দিয়েছেন, ওমা ইয়ালামু জুনুদু রাব্বিকা ইল্লাহু। তোমরা তো জানো না, ওরা তো জানে না আমি আল্লাহর সেনাবাহিনীর সদস্য এবং তাদের শক্তিমত্তা কত, এটা আমি ছাড়া আর কেউ জানে না। চিৎকার দেবেন আল্লাহু আকবার। একজন কবি বলছে, যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। জোরে বলি আলহামদুলিল্লাহ। সেই কোরআন থেকে রেসিট করেছি, তেলাওয়াত করেছি। কোরআনে কারীমের 5 নম্বর সূরা 6 নম্বর পারা, সূরার নাম সূরাতুল মায়েদা, আয়াত নম্বর
35 একটা আয়াত পড়ছি। আলোচ্য বিষয় 3টি। জোরে বলুন কয়টি? আরো জোরে বলেন। 3টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে তোমরা যারা ঈমানদার, ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাকে দেখে তোমরা সতর্ক হও। তিনি হচ্ছেন তোমাদের আল্লাহ, তাকে তোমরা যথাযোগ্য পরিমাণে ভয় করো। এটা 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর, আবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, তাকে পাওয়ার জন্য ওসিলা মিডিয়া মাধ্যম তালাশ করো। আর 3 নম্বর, জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, তার রাস্তায় জান এবং মাল দিয়া সংগ্রাম করো, জিহাদ করো, মুজাহাদা করো, তাহলে তোমরা দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় সফল হতে পারবা। একটু জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? আমরা কি সফল হতে চাই না বিফল হতে চাই? জোরে বলুন, কি হতে চাই? তাহলে আজকের আলোচনার শোনা এবং মানার কোনো বিকল্প নেই। 1 নম্বর, ভয় করব কাকে? সুবহানাল্লাহ কর। এই আলোচনা যেখানেই যে করি, লোকদের ভিতরে একটা প্রশ্ন, হুজুর খালি আল্লাহর ভয়ের কথা কন, আল্লাহর কি র‍্যাব, পুলিশ, আর্মি, বিজিবি আছে? যাদের হাতে এগুলো আছে আমরা তাদেরকে ভয় করি। আপনারা জবাব দেন, আমার আল্লাহর হাতে কি র‍্যাব, পুলিশ, আর্মি, বিজিবি নাই? আছে? দুনিয়ার র‍্যাব, পুলিশ, আর্মি, বিজিবি যাদের হাতে থাকে তাদের পাওয়ার বাড়ে না কমে? কথা কয় না? আরো জোরে বলেন। তারা অনেকে জিরো থেকে হিরো হয়ে যায়, ঠিক না ঠিক কোন? কিন্তু আমার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াবি মানুষ রূপী র‍্যাব, পুলিশ, আর্মি, বিজিবি তিনি লালন পালন করেন না। তার সোলজার বাহিনীর সদস্য হলো আল্লাহ পাকের মালাইকা, তার সোলজার বাহিনীর সদস্য হলো মহাশক্তিধর ফেরেশতা মণ্ডলী। জোরে কোন আল্লাহু আকবার। বলবেন যে হুজুর ফেরেশতা আবার তারা কেমন? ফেরেশতাদের একটু ফিরিস্তি বলি, নসিহত বুঝবেন না যে আল্লাহর বাহিনীটা কেমন। আপনি কেন ভয় করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। কোরআন কারীম সূরাতুত তাহরিম 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও এবং আহাল পরিবারকে বাঁচাও। কথাকার কারণ জানো না, সেই জাহান্নামের দরওয়াজায় যে সমস্ত গেটম্যান, দারোয়ান নিযুক্ত করে রাখা হয়েছে, তারা এতই শক্তিশালী, এতই তারা শক্তিশালী বাহিনী। বেলাজং, তারা সবচেয়ে বেশি কঠোর প্রাণ। সেদাদুন, অনেক শক্তিশালী, যেই শক্তির কাছে পৃথিবীর কেউ কুলাবে না। এমনকি সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাম, তিনি এমন শক্তিধর ছিলেন, উনি যদি আল্লাহ পাকের রহমতে 600 পাখার একটা পাখা মাটির নিচে ঢুকায় দিয়ে একটু সারা মারেন, গোটা পৃথিবী লন্ড ভন্ড হয়ে যাবে। ফেরেশতা একজন, কয়জন? পাখা কয়টা ব্যবহার করবে? দুনিয়াটাকে তলবর করার জন্য মাত্র একটা পাখা ব্যবহার করবে, গোটা পৃথিবী জলজলা হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে, পৃথিবীর সব শৃঙ্খলপূর্ণ পরিবেশ বিশৃঙ্খল হয়ে যাবে। যখন আল্লাহু আকবার। এরকম ফেরেশতার সংখ্যা একজন না দুইজন? যখন
কোটি কোটি। আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, কোথায়? তিনি বাইতুল মামুরে গিয়ে নামাজ আদায় করেছেন। সেখানকার মুসল্লি হলো ফেরেশতা। সুবহানাল্লাহ কর। আমার নবী ইমাম, আর তিনি সেখান মুসল্লি যার যার তার পিছনে ছিল তারা সব ফেরেশতা, আল্লাহর বাহিনীর সদস্য। মারহাবা কর। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, কতজন মুসল্লি নিয়ে আমি নামাজ পড়লাম? উনি বললেন, 70,000 মুসল্লি নিয়ে আপনি নামাজ পড়েছেন। উনি জিজ্ঞেস করলেন, এই মুসল্লিগণ কবে থেকে নামাজ পড়ে, আবার কবে চান্স পাবে, পরে রক্ত কি তারা থাকবে? উনি বললেন, এখন যে 70,000 নিয়ে আপনি নামাজ পড়েছেন, এই 70,000 পৃথিবীর শুরু থেকে পর্যন্ত কোনোদিন চান্স পায় নাই, এখনই চান্স পাইছে, কিয়ামত পর্যন্ত আর একটা বার তারা চান্স পাবে না। এইরকম প্রতিনিয়ত 70,000 ফেরেশতা এই মসজিদে নামাজ পড়ে। একটু জবাব দেন, আল্লাহর বাহিনীর সদস্য বেশি না কম? আরো জোরে কন। আবু জেহালের নাম শুনেছেন? সবচাইতে বেশি আল্লাহর সাথে পাল্লা যেই লোকটা দিয়েছে নবীর জামানায়, তার নামই তো আবু জেহেল। আপনারা জবাব দেন, আমাদের রবের নাম কি? তার সাথে দেওয়া যাবে না পাল্লা, থাকবে না কারো কাল্লা। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু জবাব দেন, আমাদের রবের নাম কি? তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা। কে কে পাল্লা দেবেন একটু হাত তোলেন তো দেখি। ওই কোনাতে একটা হাত উঠছে। উনি বুঝেছে না বোঝে না আল্লাহ জানে। আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে? যাবে। ফেরাউনের কাল্লা আছে না গেছে? নমরুদের কাল্লা আছে না গেছে? কথা কোন আছে না গেছে? আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আখনাস বিন শুরাইক, উবাই ইবনে খালব, উবাই ইবনে কাব, যারাই পাল্লা দিয়েছিল ওদের কাল্লা আছে না গেছে? বর্তমান নব্য যে সমস্ত ফেরাউন গোটা পৃথিবীতে ছিল তারাও আছে না গেছে? বুশের বাচ্চা বুশ আছে না তুষ? কথা কোন? আপনারা বলবেন যে হুজুর উনি তো বেঁচেই আছে। আরে বাবা, যাদের চেয়ারে বসার স্বাদ আছে ওদের পাছার নিচে চেয়ার না থাকলে ওটা বাঁচা না, ওটাই মরা। কথা কয় না? কথা কয় না? এখন রাস্তায় দাঁড়ায় রিক্সা চালককে যদি বলে একটু দাঁড়াও, আমি একটু মাছ কিনতে যাবো বাজারে, কয় তোমার টাইম নেই। মারহাবা কোন? আল্লাহু আকবার কোন? যখন বিদায় হয়েছিল জিল্লতের সাথে বিদায় হতে হয়েছে, জুতার বাড়ি খাইছে। জোরে কোন ঠিক কিনা? ইরাকে যখন সর্বশেষ সাংবাদিক সম্মেলন করে সে বলল, আমার সেনাবাহিনীর সদস্যবৃন্দ আর 1 বছর থাকবে ইরাকে। আমার গোটা বিশ্বের প্রায় 200 কোটি মুসলমানের কলিজার টুকরা সাংবাদিক জাইদি ভাই, তিনি ওই মাঝখান থেকে বললেন, আমার জীবন আছে না নাই, যা সে কপালে হবে কাল সকালে আর বিকালে। তোমার মতো বুশের বাচ্চা বুশকে আজকে শেষ সংবাদ সম্মেলনে জুতার মালা পরে দিয়ে তারপরে দাও। আল্লাহু আকবার কোন? ওখান থেকে এত জোরে তার পায়ের জুতা খুলে নিয়ে মারছে, উনি শুধু এইরকম করে বাঁচার জন্য টেবিলের নিচে কাল্লা দিছে। এটা কি সম্মান না অসম্মান? মরানা বাঁচা? জোরে কোন মরানা বাঁচা? এই পৃথিবীতে এটা ইতিহাস, যারা ইসলামের সাথে খারাপ ব্যবহার করেছে তাদের অবস্থা কারো ভালো হয় নাই। ঠিক না বে ঠিক কোন? উনি যার ভেতরে শেল ঢুকে যায়। যখন গতকালকে দেখলাম নেটের ভিতরে সুইডেনে আমার কোরআনে কারীম এর পাতাগুলো ছিঁড়তেছে, আর সেই কোরআনের পাতাগুলো পায়ের নিচে পদদলিত করছে। আমার হৃদয় কাঁপতেছিল, আর আল্লাহর কাছে বলতেছিলাম, আল্লাহ এই কোরআন আমাদের জীবন, এই কোরআন আমাদের মরণ, এই কোরআন আমাদের বাঁচার দলিল। গোটা পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমানের কলিজায় যে শয়তান আঘাত দিচ্ছে, আল্লাহ আপনার পক্ষ থেকে অচিরে আযাব এবং গজব নাজিল করে এই শয়তানদেরকে আপনি ধ্বংস করে দেয়। জোরে কোন ঠিক কিনা? আমরা জাতিসংঘের কাছে চোখের পানি ছেড়ে দিয়া কলিজা ভরা সমস্ত মহব্বত আর শক্তিকে এক জায়গায় করে
ইউনাইটেড নেশন জাতিসংঘের কাছে দাবি জানাই, যেই শয়তান মুসলমানদের কলিজার কোরআনকে অপমান করেছে তাকে ধরতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে জমিন থেকে বিদায় করে দিতে হবে। যেরকম ঠিক কিনা? আপনারা কি এই বিচার দেখতে চান? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে এই মুহূর্তে দেখান। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। কারণ এই কোরআন রক্ষার দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন নাজিল করেছি আমি, এইটাকে রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ দায়িত্বটাও নিয়েছি আমি নিজেই। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, খুব নজর করে কথা আপনারা শুনবেন। আবু জেহেল একদিন তার বাহিনীদেরকে ডেকে নিয়ে বলল, কোরআনে কারীমের সূরা মুদ্দাসসিরের 31 নম্বর আয়াতে আসছে, আলাইহা 19 জাহান্নামের দরজায় 19 জন ফেরেশতা নিযুক্ত করা আছে। কতজন? জাহান্নামের দরজায় ফেরেশতার সংখ্যা কত? জোরে বলুন। 19 জন। এখন আবু জেহেল ডাকতেছে, আচ্ছা তোমরা যারা আমার বাহিনীর সদস্য আছো, তোমাদের গায়ে শক্তি কেমন? ওরা এসে বলতেছে, হুজুর কি হয়েছে সেটা কোন? বলছে জাহান্নামে নাকি 19 জন গেটম্যান দারওয়ান আছে। আমি যদি জাহান্নামে ঢুকেও যাই, ওই 19 জন নাকি আমাকে বাধা দেবে, বের হতে আমাকে দেবে না। তো তোমরা কি ওদেরকে সরে দিতে পারবে না? দেখেন মাথা মোটা হলে কি হয়। তোমরা কি ওদেরকে সরে দিতে পারবে না? একজন দাঁড়ায় বলতেছে, হুজুর কি কোন, যাবো না? আমার একার কাছেই তো কিছু না ওই 19 জন। তুমি কি করবা? আমার ডান হাতে নেব, ডান হাত দিয়ে আমি ঠেলা মারবো 10 জনক, আর বাম হাত দিয়ে ঠেলা মারবো 19 জনক। ওরা দূরে পড়ে দিয়ে ভেঙে চুরে সব শেষ হয়ে যাবে। আপনার মতো নেতাকে ফুলের মালা দিয়া জাহান্নাম থেকে বের করে নিয়ে এসে জান্নাতে ঢুকে দেব। পাগলের সাহস কম না? আল্লাহ পাক জবাব দিয়েছেন, ওমা ইয়ালামু জুনুদু রাব্বিকা ইল্লাহু। তোমরা তো জানো না, ওরা তো জানে না আমি আল্লাহর সেনাবাহিনীর সদস্য এবং তাদের শক্তিমত্তা কত, এটা আমি ছাড়া আর কেউ জানে না। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আর একটু শোনেন, আল্লাহর নবী একদিন কাবা তওয়াফ করতেছেন। কি তওয়াফ করতেছেন? কাবা। এভাবে 7 চক্কর দিচ্ছেন। প্রতি চক্করে ওই শয়তানরা বিভিন্ন জায়গায় দাঁড়ায় আছে, চতুর্দিকে দাঁড়ায় আছে। এক একজন এক এক রকম ভাবে আমার নবীকে টিপ্পনি কাটে। কেউ নবীকে ঠেলা মারে, কেউ নবীকে নিয়ে বিভিন্ন হাস্যরস করে, কৌতুক করে, মজা করে। যিনি শরীফ মানুষ, ভদ্র মানুষ, তাকে নিয়ে যদি কেউ মন্তব্য করে, কৌতুক করে, মজা করে, সে মানুষের কলিজায় আঘাত লাগে না? কথা কর না কেন? আমার নবীজি বসে বসে কাঁদতেছেন। আমার আল্লাহ সব সহ্য করতে পারেন, কিন্তু আমার নবীর কলিজার নবী, আমার নবীর চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারেন। বললেন, ইযহাব ইলা হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কাছে তুমি যাও, তাকে জিজ্ঞেস করো তার হয়েছেটা কি। আল্লাহর নবী যা করতেছেন, যা হয়েছে সেটা আমার আল্লাহ জানেন কিনা? কথা কন। তিনি সবই জানেন। তারপরেও জিবরাইলকে বললেন, দেখো তো আমার নবীর হয়েছেটা কি। আমার নবীর কাছে এসে জিজ্ঞেস করছেন, হুজুর আপনার কি হয়েছে? আল্লাহর নবী বললেন, আমার কলিজা ভরা ব্যথা, জীবনে আমি যেগুলো করি নাই সেই কাজগুলোর সাথে আমার সম্পর্ক জুড়ে দিচ্ছে। আমাকে ওরা পাগল বলতেছে, আমাকে কবি বলতেছে, আমাকে জাদুকর গণক বলতেছে। এগুলির সাথে আমার কোনো সম্পর্ক নাই।
আমার ন্যূনতম কোনো দূরতম কোনো সম্পর্ক নাই, তারপরে এগুলো ওরা আমাকে বলে। শুধু তাই নয়, ওরা আমার শরীরে আঘাত পর্যন্ত করে আমাকে ঠেলে ফেলে দিতে চায়। আল্লাহর নবীকে নজর করে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার জন্য কোনো টেনশন করতে হবে না। এই লোকগুলো কারা কারা একটু দেখায় দেন। হুজুর 5 জনকে দেখায় দিলেন। যেরকম কয়জন? কোন রায়তে আসছে আল্লাহর নবী 7 জনকে দেখায় দিয়েছেন। হযরত জিবরাইল বললেন, দ্যাটস এনাফ ফর ইউ, এটাই আপনার জন্য যথেষ্ট, আর কিচ্ছু করা লাগবে না। এখন থেকে 7 দিন সময় দিলাম, এই সব হিরোগুলো জিরো হয়ে জমিন থেকে বিদায় হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম কারো চোখের দিকে তাকাইলেন, আর চোখে কড়া নজরে কারো পেটের দিকে তাকাইলেন, কারো ঘাড়ের দিকে তাকাইলেন, কারো মাথার দিকে তাকাইলেন, কারো পায়ের দিকে তাকাইলেন, কারো হাতের দিকে তাকাইলেন। ইতিহাস লিখছে সিরাতের প্রামাণ্য গ্রন্থ সিরাত ইবনে হিশাম, সিরাতুল মুস্তাফা, উয়ুনুল আসাদ, তাবকাত ইবনে সাআদ। ঘটনা পড়ে দেখবেন এই লোকদের দিকে জিবরাইল আলাইহিস সালাম যার দিকে যে নজরে তাকাইছেন, মিনিমাম 7 দিনের ভিতরে নাম ধরে ধরে বলতে পারি ওয়ালিদ বিন মুগীরা সহ এই 7 জন শয়তান জমিন থেকে কচুকাটা হয়ে বিদায় হয়ে গেছে। একটু জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? তাহলে এবার জবাব দেন তো, আল্লাহ পাকের সেনাবাহিনীর শক্তি বাংলাদেশের র্যাব, পুলিশ, আর্মি, বিজিবির চাইতে বেশি না কম? আরো জোরে কোন? সেই র্যাব, পুলিশ, আর্মি, বিজিবিকে আমি আপনি এত ভয় পাই, অথচ এর থেকে শত শত গুণে শক্তি যাদের বেশি, সেই মহান আল্লাহর সেনাবাহিনীকে আমরা ভয় করি না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআনে কারীম সূরাত আলে ইমরান 101 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের রবকে যেরকম ভয় করা দরকার সেই রকম ভয় করো। শুধু তাই নয়, মুসলমান না হয়ে কেউ মরণ বরণ করো না। বলেন তো ঘোষণাটা কার? আল্লাহকে ভয় করার ব্যাপারে 1 জায়গা 2 জায়গা না, কোরআনে কারীমটাকে যদি আমি 3 ভাগ করি, কয় ভাগ? জোরে বলেন। আমার গবেষণায় ধরা পড়ছে, কোরআন যদি আমি 3 ভাগ করি, 3 ভাগের 1 ভাগ অন্তত আল্লাহকে ভয় করার কথা যিনি বলেছেন তিনি কে? 1 ভাগ 1/3 সুলুস 1/3 আপনি খুঁজলে পাবেন। শুধু তাকওয়ার আয়াত দিয়া আল্লাহ পাক সন্নিবেশিত করেছেন। সুবহানাল্লাহ কোন? কত জায়গায় আল্লাহ বলেছেন, আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। এরপরে আসেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এইভাবে একের পর এক যদি আমি আয়াত সেটিং দেই, অন্তত 2 ঘন্টা ধরে শুধু তাকওয়ার উপরে আয়াত সেটিং দেওয়া যাবে। মারহাবা কোন? আল্লাহু আকবার বলেন। তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমরা ভয় করব কাকে? আরো জোরে কোন? আল্লাহর ভয় তো করব, কেমনে করব? আমি সেটার উদাহরণ না দিলে, মাসাল তো মাসালান, একটু দৃষ্টান্ত না দিলে কোনো কথা ঠিক মতো বুঝে আসে না। ঠিক না বে ঠিক কোন? একটু সামান্য আপনাদের সামনে উদাহরণ দেব, কষ্ট হবে নাকি? অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হযরত সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদা তার এক বন্ধুকে সাথে করে নিয়ে মক্কা শরীফে কাবা তওয়াফ করার জন্য আসতেছিলেন। মারহাবা কোন?
কাবার সফর পবিত্র সফর না অপবিত্র সফর, পাক না না পাক? আপনারা কি কাবার সফর করতে চান না? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, তোমার কাবা আমাদেরকে একবার সচক্ষে দেখার তৌফিক দান করো এবং তাওয়াফ করার সুযোগ দাও। তোমার নবীর রওজা শরীফে অন্তত একটা বার প্রাণ ভরে সালাম দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমি। আপনাদের মন চায় না? চায় না? চায় না? চাবেই তো। আল্লাহ নিজে বলেছেন হুদাল্লিল আলামিন, ওখানে গেলে গোটা বিশ্ববাসী তারা হেদায়েতের নিশানা পেয়ে যাবে। কিন্তু দুঃখজনক, ওই যে অন্ধকারের পূজারী যে লোকগুলি মুসলমানদের শান্তি পছন্দ করে না, এরা আমার নবীকে ওই কাবায় ঢুকতে বাধা দিয়েছে বারবার, কিন্তু আল্লাহর রহমতে বাধা কাজে লাগে নাই। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন হয়েছে। আমার নবী বিজয়ের বেশে কাবায় ঢুকেছেন, শয়তানগুলিকে দূর করেছেন, আয়াত ঘোষণা করেছেন, জাল হক ও যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা বর্ষিত, মিথ্যার পতন অবশ্যম্ভাবী হবেই হবে। জোরে কোন ঠিক কিনা? আমরা তাহলে সত্যে থাকবো না মিথ্যায় থাকবো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বন্ধুকে নিয়ে কাবার সফর করছেন। এখন অনেক দূর আসার পরে একটু খাবারের প্রয়োজন হলো, রেস্টের প্রয়োজন হলো। পাহাড়ি এলাকা তো, দুইজনে মিলে একটা ডেরা গাড়লেন, তাঁবু গাড়লেন। তো এক বন্ধু তিনি বললেন, আচ্ছা তুমি তাঁবুর ভিতরেই থাকো, আমার তো ক্ষুধা লেগেছে, তোমাকেও নিশ্চয়ই খাবারের প্রয়োজন আছে, আমি একটু পাশের দোকান থেকে একটু সামান্য খাবার কিনে নিয়ে আসি। উনি বাজারে গেছেন খাবার কিনতে, আর উনি তখন তাঁবুর ভিতরে বসে থেকে মহান আল্লাহর জিকির করতেছেন। আর জিকির মানে শুধু বুঝেন না এই তাহেরি হুজুরের ঝাঁকির জিকির, জোরে কোন আছে না নাই? মন চলেছে সুরেশ্বর, মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর, ল্যাংটা হইয়া জিকির কর। জোরে কোন আছে না নাই? আমি ডুব দিয়েছি প্রেম দরিয়ায় তোমারি দরবারে, হিয়ে 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 পাইব বলে ঘুরির খাজা তোমারি কদমে, হিয়ে 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 হিয়ে। আমি ডুব দিয়েছি প্রেম দরিয়ায় তোমারি কদমে, তুমি বাবা গোলাপের ফুল, তুমি বাবা নূরের পুতুল। এই কয়জন, এই সবগুলো ওই দিক কেন নাকি? জোরে নাউজুবিল্লাহ দিবেন না? ওনার বাবা কি নূরের পুতুল হবে? এ জোরে কোন হবে? ল্যাংটা বাবা, শট বাবা, জট বাবা, পট বাবা, কলকে বাবা, কতক্ষণ? আমার বগুড়ার এক শিল্পী মনের দুঃখে ঘোষণা করেছে, ও বাবা পাগলা বাবা, ও বাবা ল্যাংটা বাবা, ও বাবা শট বাবা, জট বাবা, পট বাবা, কলকে বাবা, কবরেতে বাসাবে তোর কোন বাবা? মাথায় আছে চুলের জট, গায়ে আছে সালার শট। কথা কোন? মাথায় আছে চুলের জট, গায়ে আছে সালার শট, হাতে আছে মদের পট, আবার গাজার কলকে হাতে নিয়ে জিকির করে হু খাজা, হু খাজা, হু খাজা। ও বাবা পাগলা বাবা, ও বাবা ল্যাংটা বাবা, ও বাবা শট বাবা, জট বাবা, পট বাবা, কলকে বাবা, ওই হাসরেতে বাঁচাবে তোর কোন বাবা? এই যুবক কথা কও ঠিক কিনা? এরা ভণ্ড দিতে হবে দণ্ড, মারতে হবে ডান্ডা, করে দিতে হবে ঠান্ডা। জোরে কোন ঠিক কিনা? জিকিরের নামে ভণ্ডামি, নষ্টামি, দুষ্টমি কাউকে করতে দেওয়া হবে না। জোরে বল ইনশাআল্লাহ। জিকিরের মানে শুধু বুঝেন না আল্লাহু আল্লাহু, এটাও জিকির, কিন্তু শ্রেষ্ঠ জিকির যেটা আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? বলবেন যে কোথায় আছে? এই যে এখনই তো সূরা হিজরের 9 নম্বর আয়াতে বললাম, ইন্না নাহানু নাযালনা যিকরা, আমি জিকির নাজিল করেছি। তার মানে কি নাজিল করছি? কোরআন নাজিল করছি। এই হিজরের 6 নম্বর আয়াত,
وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون। এখানেও জিকির মানে কোরআন বলা হয়েছে, বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরা যুখরুফ 36 নম্বর আয়াত, ওয়া মান ইয়াশুম আন যিকিরির রহমান نقيض له شيطانا فهو له قرين। আল্লাহ পাক বলেন, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের জন্য আমি একটা শয়তান নিযুক্ত করে দেই। ওই সন্তান শয়তান ও যেখানে যায় সেখানে তার বন্ধুত্বের কাজ করে। তাহলে আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক না রাখি, আমাদের সম্পর্ক হবে কার সাথে? এ কথা কি আব্দুল সালামের ফতুয়া? জোরে কোন কার ফতুয়া? এজন্য কোরআনকে কখনো বাদ দেওয়া যাবে না। জোরে বলি আমিন। এই কায়দায় আল্লাহর নবীর সাহাবী হযরত সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে কি বলে, ওই তাঁবুর ভিতরে তিনি চিন্তা করলেন খামাখা বসে থেকে কি হবে, এই মুহূর্তে আমি একটু নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতে থাকি। উনি নামাজে দাঁড়ায়া মুসমধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছেন। আর-রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। উনি তেলাওয়াত করতেছেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। একটু জোরে কর আল্লাহু আকবার। এইভাবে যখন কোরআন তেলাওয়াত তার মুখে চলতেছে, ওই পাহাড়ি এলাকা উনি যেখানে তাঁবু গাড়ছেন উপরের দিকে একটা সুন্দরী মেয়ে বাস করত। কি মেয়ে? আরো জোরে কর। খুবই রূপবতী, খুবই সুন্দরী একটা মহিলা। যখন তিনি ওখান থেকে নিচের দিকে তাকাইছেন, দেখেন সুদর্শন এক যুবক, মাথা থেকে পা পর্যন্ত সৌন্দর্যের নমুনা। আপনারা জবাব দেন, আল্লাহর নবীর সাহাবীদের চেহারা ভালো ছিল না খারাপ ছিল? আমার দেশের সালমান স্যার চাইতে ভালো না খারাপ? মান্না ভাই, ওমর হোসেনি, এইসব পচা পচা চেহারার চাইতে আল্লাহর নবীর সাহাবীদের চেহারা ভালো ছিল না খারাপ ছিল? একটু জবাব দেন, আমার নবীজির চেহারাটাও যেন কেমন ছিল? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তা, প্রধান মুফাসসির তিনি মঞ্চে এসেছেন। আমি আর সময় ক্ষেপণ করতে চাই না। আপনারা জানেন ইনশাআল্লাহ আগামীকালকেও আমি কিছু কথা বলার সুযোগ পাবো ইনশাআল্লাহ। জোরে বলি আমিন। আগামীকালকেও কিছু কথা বলবো। আজকে যেখানে শেষ করলাম এর পরে থেকেই আলোচনা শুরু হবে। কথা কন না কেন? ইনশাআল্লাহ। কালকে কে কে আসবেন না হাত তোলেন তো দেখি। কাল যারা আসবেন না, কি আসবেন কালকে? শুধু আসলে হবে না, এক একজন তিনজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসতে হবে। বলেন আমিন। আগামীকাল আসবেন? কয়জন নিয়ে আসবেন? একজন, তিনজনকে। জোড়া মাদ্রাসায় কি আপ খরাগি শোনা লাগে রে বাবা? এ জোরে কোন আপ খরাগি না কিছু আছে? ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। সুতরাং আগামীকালকে আপনাদেরকে দাওয়াত দিলাম, একজন তিনজনকে নিয়ে আসবেন। আর আমি তো আসলে বগুড়ার সোল, আমরা আসলে যদিও বগুড়ার সোল, কিন্তু পুঁটি মাছ মারবের যায় মারে আনি বোল আর সোল। কতক্ষণ ঠিক না বেঠি? আর একটা বগুড়ার কথা আছে, ওই যে বাড়ির গরু খুলির ঘাস খায় না, কিন্তু ঘাসটা যদি লকলকা হয় পিঠেও সারান যায় না। জোরে কোন ঠিক না বেঠিক? আমি বগুড়ার মানুষ, আমার নিজের প্রশংসা আমি নিজে করতে চাই না। আমার অন্য জেলার চাইতে বগুড়া জেলায় ওই মনে করেন আমার যত ওয়াজ তার ভিতরে 3 ভাগের 2 ভাগ খালি বগুড়া জেলায়। আমার যে ইউনিয়ন, আমি যেখানে বাস করি, কোনো গ্রাম বাদ নাই। এবার মারহাবা কর, আল্লাহু আকবার কর। অথচ ওরা ভোট দেয়নি আমার।
তাই বলে দেয়নি এমনটি বলবো না, 6,500 ভোট পাইছি আলহামদুলিল্লাহ। তাও চেয়ারম্যান হওয়ার স্বপ্ন পড়ে নেই, হয় নাই। যাই হোক, আল্লাহর জন্য, কোরআনের জন্য, জনগণের খেদমতের জন্য ইচ্ছা করেছিলাম, সেটা হয় নাই। যারা ইচ্ছা করে নাই, হয় নাই, কিন্তু আমার যতটুকু প্রচেষ্টা মহান আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলি আমিন।